এই তৃণমূল দলটা কতটা বিচিত্র বলুন তো। 21শে জুলাইয়ের মঞ্চে যেই অনুব্রত মণ্ডলের জায়গা হলো না, 21শে জুলাইয়ের মঞ্চের আশপাশে ঘোরাফেরা করছিল, বীরভূমের বাঘ ছিল, সেদিনকে যেন বিড়াল লাগছিল। সেই অনুব্রত মণ্ডলকেই বীরভূমের কোর কমিটির শীর্ষে বসানো হলো, কোর কমিটির কনভিনার বানানো হলো। এর পেছনে কারণ কি, কেন এমনটা হলো? তার মানে দিদিমণির কি ভরসা নেই কাজল শেখের ওপরে? দিদিমণি বীরভূমে গেলেন, মুড়ি চপ আনলেন অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডলের সঙ্গে প্রায় 20 মিনিট 30 মিনিট সময় দিলেন, আলাদা কথা বললেন। তারপরে আমরা দেখলাম ওই মিটিং এর মধ্যে কি হলো, কোর কমিটির শীর্ষে অনুব্রত মণ্ডল, বাঘ আবার স্বমহিমায় বীরভূমে, বীরভূমের সব থেকে বড় দায়িত্ব পেয়ে গেলেন অনুব্রত মণ্ডল। এটা তো এমনি এমনি হলো না। আপনাদেরকে আগেও বলেছি, দিদিমণি মানে মমতা ব্যানার্জি পোড় খাওয়া রাজনীতিবিদ। উনি পালস দেখেই বুঝতে পারেন যে বীরভূমে কেষ্টই শেষ কথা, অনুব্রত মণ্ডলই শেষ কথা। তাই অনুব্রতকে বাদ দিয়ে সংগঠন করা যায় না। মমতা ব্যানার্জি জানেন অনুব্রত ভালো সংগঠক, যার ফলেই বোধহয় অনুব্রতর হাতেই আবার ক্ষমতা তুলে দিল। 2026 বীরভূমে ভালো রেজাল্ট করতে হবে। অনেকেই ভেবেছিল কাজল শেখ হয়তো এবারে দায়িত্ব পেতে চলেছেন, অনুব্রতকে কোণঠাসা করা হবে, কিন্তু এই অনুব্রতকে কোণঠাসা করা হলো না। এই অনুব্রতকে নিয়ে বিতর্ক কম নেই। গরু চুরির মামলায় জেলে ভরেছিল, আপনারা দেখেছেন, তখনও মমতা ব্যানার্জি পাশে ছিল। তারপরে আপনারা জানেন এই যে পুলিশকে গালাগালি দেওয়া, তারপর থেকে একটু কোণঠাসা হয়েছিল, দলের তরফ থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। 21শে জুলাই মঞ্চে স্থান হয়নি, কাজলের স্থান হয়েছে। অনুব্রত কি ছেড়ে দিতে পারে? সহজে ছেড়ে দিতে পারে? বীরভূমের বাঘ বলে কথা, বাঘ নিজের জাত চেনালো। এমনিতেও বীরভূমে অনুব্রতর জনপ্রিয়তা কম নেই। এই কারণেই বোধহয় মমতা ব্যানার্জি আঁচ পেয়েছেন 2026-এ যদি ছক্কা হাঁকাতে হয় তাহলে কাজল নয়, অনুব্রতর ওপরেই ভরসা রাখতে হবে। আর অনুব্রত মণ্ডল কিন্তু খুশি, অনুব্রত নিজের জায়গা ফিরে পেলেন। এবারে দেখার বিষয় 2026-এ আর কি কি হয়। জেতার জন্যে অনুব্রত তো নিশ্চয়ই ঝাঁপাবে, কারণ দিদিমণিকে দেখাতে হবে অনুব্রতকে কেন বীরভূমের বাঘ বলা হয়। দিদিমণি একটা জিনিস বুঝে গিয়েছে, বীরভূমে অনুব্রত মণ্ডলের যে জনপ্রিয়তা, কাজলের জনপ্রিয়তা ধারে কাছে নেই। তাই কাজলের উপরে ভরসা করবে, একটু লেট হবে। এই মুহূর্তে 2026 পর্যন্ত অনুব্রতর ওপরেই ভরসা রাখলো। আপনারা অনেক ভিডিও দেখেছেন, গালাগালি, পুলিশকে গালাগালি, আরো কত কথা। অনুব্রতকে নিয়ে বিতর্কের শেষ ছিল না। তবে সব বিতর্কে জল ঢেলে দিলেন স্বয়ং মমতা ব্যানার্জি। বীরভূমে গেলেন, মুড়ি চপ খাওয়ালেন অনুব্রত মণ্ডল, মমতা ব্যানার্জির জন্মদিনের কেক কাটলেন। এমনি এমনি নয়, মমতা ব্যানার্জি হয়তো অনুব্রতকে ফোন করে সান্ত্বনা দিলেন যাতে বীরভূমে আর গোষ্ঠীদ্বন্দ্ব না হয়। যদি কাজলকে এই দায়িত্ব দেওয়া হতো তাহলে কিন্তু আরো খুন খারাপি হতে পারতো, আরো হয়তো দাঙ্গা হাঙ্গামা হতে পারতো। যার ফলেই শান্ত করার জন্য, পরিস্থিতি শান্ত করার জন্য, যাতে বলটা অন্য কোনো দলের হাতে না চলে যায়, যার ফলেই হয়তো অনুব্রত মণ্ডলের ওপরে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।